أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم محترم ومكرم صدر ইজলাস এবং সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, বায়তুল মাল বলতে ইসলামিক সেই অর্থ ব্যবস্থার সুশৃঙ্খল সুসংহত কোষাগারকে বোঝায়, যথা পবিত্র কোরআন কর্তৃক নির্দেশিত আর্থিক যে সাহায্যের কথা এসেছে, এই শাব্দিক অর্থে ইসলামে ব্যবহৃত হয় নাই। এখানে মাল রাখার কোন ঘরকে ইসলামে বায়তুল মাল বোঝায় না। বায়তুল মাল বলতে সেই সাহায্য, সহায়তা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের উপর আরোপিত মৌলিক কর্তব্য সমূহের মধ্যে এক কর্তব্য সম্পাদনের ব্যবস্থাকে বোঝায়। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারার মধ্যে মুমিনের বা মুত্তাকিন ভাবে করতে হবে, ঠিক সেইভাবে রাষ্ট্রীয় ভাবেও করতে হবে। ইসলাম যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে অত্যন্ত সুন্দরভাবে আদায় করার জন্য বেসিক্যালি নির্দেশ দিয়েছে, ঠিক সেইভাবে সমাজে বসবাস করা পীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, অসহায় গণকে সাহায্য করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে। কোরআনে কারীমে আমি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যাদেরকে আধিপত্য দিবেন তাদের মৌলিক কর্তব্যগুলো উল্লেখ করে দ্বিতীয় কর্তব্য বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এরা জমিনে, পৃথিবীতে সেই সুযোগ পাওয়ার পরে নামাজ যেভাবে আদায় করবে, রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার পরে নামাজ যেভাবে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে নিয়ম মাফিক আদায় করবে, ঠিক তদ্রূপ তারা যাকাত ব্যবস্থাকে ইসলামের নির্দেশ মতে আদায় করবে। এখানে আমি বারবার যাকাত করলেও বায়তুল মাল শুধু যাকাতের জমা রাখার ঘর নয়, সেখানেও বিভিন্ন খাত রয়েছে। এতিম, মিসকিন, অসহায়, বিপদগ্রস্ত বা সাময়িকভাবে কেউ বিপদগ্রস্ত, আসলে হয়তো ধনী কোনো কারণে বা কোনো ঋণী ব্যক্তি, এইভাবে যারা অনাথ, যারা এতিম, তাদেরকে ধাপে ধাপে ব্যবস্থায় সাহায্য করা ইসলামের মৌলিক নির্দেশ সমূহের মধ্যে একটি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন হাদিস শরীফে। হুজুর উল্লেখ করেছেন আনা ও কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। দুটি আঙ্গুলে আদায়ের এক সুশৃঙ্খল ব্যবস্থার নাম হচ্ছে বায়তুল মাল। উত্তর পূর্ব ভারতে সর্বপ্রথম বায়তুল মাল ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন মুজাদ্দিদে মিল্লাত আমিরে শরীয়ত আউয়াল হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী নাফারাল্লাহু মারকাদাহু, যার ব্যবস্থায় আজ পর্যন্ত যেভাবে মাদ্রাসা ছাত্রদের সাহায্য করা হয়েছে, ঠিক সেই সংখ্যা বা তার থেকে বেশি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন বিভাগের পড়ুয়া ছাত্রগণ সহ গরিব, মিসকিন, অসহায়, বিধবাদেরকেও আলহামদুলিল্লাহ হাত খুলে সাহায্য করা হয়েছে। কিন্তু ইমারতে শরিয়া কোন টাকার ভান্ডারের নাম নয়। ইমারতের ভান্ডার হবে আপনাদের দেওয়া দান, খয়রাত, অর্থ, যাকাত, সদকা, ফিতরা, সদকা নওয়াফিল ইত্যাদি। সুতরাং আজকের এই সম্মেলনে বায়তুল মাল নিয়ে আলোচনার সুযোগ পেয়ে আরো 20 সেকেন্ডের ভিতরে আমি এই আপিল করতে চাই যে আপনারা হাত খুলে নিজেদের দান খয়রাতকে প্রসারিত করে বায়তুল মালকে সমৃদ্ধ করুন। দেখবেন ইনশাআল্লাহ এই সম্মিলিত সাহায্যে আমাদের গরিব পুরস্কারের অধিকারী হব। ওয়া আখিরু দাওয়ানা একটা চাবি পাওয়া গেছে, আমরা অফিস সেক্রেটারি মৌলানা নঈমুদ্দিন চৌধুরীর কাছে রাখবো, উপযুক্ত প্রক্রিয়া। এবার শুক্রিয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে আর কম সময়ের মধ্যে আমাদের বক্তারা অত্যন্ত সুন্দর তথ্য তুলে ধরছেন। এবার আমি অনুরোধ করব মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, সভাপতি ত্রিপুরা রাজ্যিক নদুয়া এবং মুহাদ্দিস আমি আমাকে তাফসীর এবং তাবলীগ সম্বন্ধে আলোচনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে
الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون হযরত আমির শরীয়ত এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, আমি আপনাদের সামনে এক আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এর অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন অর্থাৎ মানব এবং দানব জাতিকে একমাত্র আমার ইবাদত, আমার উপাসনার জন্য তৈরি করেছি। তো যখন আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, তৎসঙ্গে তিনি ইবাদতের পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া সমস্ত কিছুকেই জানিয়ে দিয়েছেন এবং এই জানানোর অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহীর মাধ্যমে জানিয়েছেন এবং সেই ওহীর একটা কাঠামো আমাদের সামনে আছে, যেটাকে আমরা বলি কোরআনে কারীম। তাই কোরআনে কারীম থেকে ইসলামের সমস্ত বিধি বিধান, মানব জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য জানতে হবে। তাই অত্যন্ত সূক্ষ্মভাবে, খুব বিচক্ষণতার সাথে কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, যাতে কোথাও কোনো পদস্খলন না হয়, হিতে যাতে বিপরীত না হয়। আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যথেষ্ট উপমা দিয়েছেন, মিসাল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, ঘটনাবলীর উল্লেখ করেছেন। এগুলোর মাধ্যমে, এগুলো দেখে এবং অধ্যয়ন করে কেউ কেউ তারা পথ পাবে, আবার অনেকেই এমন আছে যারা বিপদগামী হবে। তাই আল্লাহর সুনির্দিষ্ট ইচ্ছা, আল্লাহর সেই যে ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সঠিকভাবে সেটা জানতে হবে। না হলে কোরআন পেয়েও আমরা কোরআন থেকে, দ্বীন থেকে, শরীয়ত থেকে, ইসলাম থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে বিপদগামী হয়ে যেতে পারি, বিভ্রান্ত হয়ে যেতে পারি। আর এখন বিভ্রান্তির সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের ভাষ্য, কোরআনে কারীমের তরজমা এবং তাফসীর আমরা ইচ্ছা অনুযায়ী করতে শুরু করেছি। এবং অনেক অনেক মানুষের কাছ থেকে, যারা কোরআনে কারীম সম্বন্ধে কিছুই বাস্তবে জানে না, তারা হঠাৎ করে বলে দেয় কোরআনে কারীমের ওই সূরার সেই আয়াতে এটা লিপিবদ্ধ আছে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওই কোরআনে কারীমের ওই সূরার ওই আয়াতটা আমাকে দেখিয়ে দাও এবং পড়ে শুনিয়ে দাও, সে পারবে না, পারেও না। এইভাবে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাচ্ছে মুসলিম সমাজ। কোরআনে কারীমের তাফসীরের নামে কোরআন থেকে মানুষকে অন্য পথে সরিয়ে নেওয়া হচ্ছে। সজাগ থাকবেন, সারা বিশ্ব জোড়া ষড়যন্ত্র আগেও ছিল, আগেও আছে। তাই ষড়যন্ত্রের শিকার হবেন না। ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক, কোন ফাজির, কোন বিপথগামী, কোন দ্বীন এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত নয় এমন ব্যক্তি, তার আদর্শ, তার চিন্তা, তার চেতনা, তার অভ্যাস, তার দৈনন্দিন জীবনী সমস্ত ইসলামের বিপরীত মুখে প্রবাহিত
আর সেই আবার কোরআন এবং হাদিসের কথা বলে বলে বেড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। তাই কোরআন এবং হাদিসের তাফসীর জানতে হবে, সুষ্ঠু সুন্দরভাবে জানতে হবে। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জন্য কোরআন কারীমের তাফসীরের ব্যবস্থাপনা করে রেখেছেন। সব জায়গায় সে ব্যবস্থা আছে, প্রত্যেকটা আঞ্চলিকে আছে, সেখানে তাফসীরের ব্যবস্থা আছে। বিশেষ বিশেষ মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম সেখানে তাফসীর করে থাকেন, সেগুলো আপনারা শুনবেন এবং বাস্তব তাফসীর কোনখান থেকে আপনি শুনতে পারবেন সেটা দেখবেন। যার আমল আখলাকের মধ্যে দ্বীন রয়েছে, সুন্নত রয়েছে, দেখবেন তার দাড়ি নেই, সুন্নতি কোনো লেবাস নেই, একটা টুপি নেই, একটা পায়জামা টকনোর ঘিটার নিচে রয়েছে যেটা হারাম, সেই রকম মানুষ আমাদেরকে কোরআনের তাফসীর বলে দিচ্ছে। ভাই মুসলিম রাষ্ট্রবৃন্দ সাবধান, খুব সজাগ থাকুন। আমাদের ঈমান নিয়ে তারা ছেড়ে খেলতে চাইছে না, এটা আমরা হতে দেব না। এই জন্যই সুদূর চিন্তাশীল ব্যক্তিত্ব হযরত শেখুল মাশায়েখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি তাফসীরের ব্যবস্থা করে রেখেছেন যাতে মানুষ বিপদগামী না হয়। আমি আহ্বান জানাবো প্রত্যেক আঞ্চলিককে, জেলাকে, রাজ্যকে, আপনার আপনার অঞ্চলে কোরআনে কারীমের তাফসীরকে জারি করুন, মানুষকে সঠিক সুন্দরভাবে তাফসীর জানার বুঝার ব্যবস্থা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এবার আমাদের এবারে চট্টগ্রামের কেন্দ্রীয় সম্পাদক যুবনদ বিভাগের ভারপ্রাপ্ত মৌলানা আবুল হক মাহবুব বড়ভূইয়াকে জিকিরের ফজিলত সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة أو كما قال عليه صدق الله العظيم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. উত্তর পূর্ব ভারতের কেন্দ্রীয় মহাসম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার খতমে বুখারী এই যৌথ সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম সভাপতি সাহেব, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্ববান ব্যক্তিত্ব, জ্ঞানী গুণী সুধী সজ্জন মন্ডলী, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখে কোটি শুকর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদের সবাইকে সুস্থ শরীর, সুস্থ বিবেক দান করার জন্য আমরা এই মহাসম্মেলনে যোগ দিয়ে উপস্থিত হতে পেরেছি, যার জন্য আমরা আমাদের কুতুবুল ইরশাদ বর্তমান আমিরে শরীয়ত দাহমত বরকাত ওর সম্মুখে বসে, আউলিয়া কেরামদের সম্মুখে বসে, আর সম্মুখে রেখে আমরা বসতে পেরেছি। এই জন্য আমরা একবার শুকরিয়া আদান আলহামদুলিল্লাহ বলি। মুআজ্জাজ হাজিরিন কেরাম, এই যে প্ল্যাটফর্ম আমাদেরকে রেখে গেছেন মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, আজকে আমরা বছরে একবার কমপক্ষে এখানে সমস্ত উত্তর ভারতের সবাই মুরিদিন মুজাহিদিন সবাই এখানে উপস্থিত হতে পারি এবং এখানে আমার পূর্ববর্তী বক্তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন এবং সেই আলোচনা কেবলমাত্র বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হয় না, এটা কেবলমাত্র এই প্রত্যেক কর্মীদেরকে সম্মুখে নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলোকে আমরা অন্তরের মধ্যে নিয়ে আমারই মাঝে বাস্তবে রূপায়িত করে আমরা সবাই আল্লাহর মায়ার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, একটি বাতি জ্বলতে হলে, আলো দিতে হলে এই বাতির মধ্যে
দুইটা কানেকশনের প্রয়োজন রয়েছে, পজিটিভ নেগেটিভ। সালাম একটি বাতি আলো দিতে পারে না, একটি লাইট আলো দিতে পারে না। একটি লাইট আলো দিতে হলে তার মধ্যে নিজস্ব ক্ষমতা রয়েছে, যেমন ফিউজ এবং নিকুল গ্লাস যদি না থাকে তাহলে একটি বাল্ব আলো দিতে পারে না, এবং পজিটিভ নেগেটিভ ছাড়া বাল্বে আলো দিতে পারে না। এই জন্য আমরা ইলমে শরীয়ত, ইলমে মারিফতের মর্মে আমাদের ভিতরকে ইলমে মারিফতের অঙ্গীন করতে হবে, এবং আমাদের বাহিরকে আমরা সেই ইলমে শরীয়তকে অঙ্গীন করতে হবে, এবং আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমাদের চরিত্রকে গঠন করতে হবে। এই জন্য আমাদের এই উত্তর পূর্ব ভারত মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি উত্তর পূর্ব ভারতের এই নবাবুদ আমির ইমারতে শরিয়া গঠন করেছেন। এই ইমারতে শরিয়ার দায়িত্ব হলো শরীয়ত মোতাবেক জিন্দেগি গঠন করা, এবং তার মধ্যে মুখ্য হলো যে খানকাহি নিজামের মাধ্যমে আমাদের ইলমে মারিফতকে আমরা ইলমে মারিফতের রঙিন হতে হবে। আমি আমাদের যুব সমাজ সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি যে জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব, যে বদন দিয়ে আমরা আল্লাহর জিকির করব, সেই জবানের মধ্যে আমরা মদ পান করবো না, আমরা গাঞ্জা খাবো না, আমরা হিরোইন খাবো না, আমরা ড্রাগস খাবো না। আমরা এই অপকর্ম থেকে বেঁচে আমাদের জবানকে আল্লাহর জিকির দিয়া যাতে বিজাতে পারি। এই জন্য আমি সবাইকে আমার যুবনা দেওয়ার সর্বস্তরের কর্মীদেরকে আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের আমির শরীয়ত দামাত বারাকাতুহুকে কেন্দ্রীয় আকাবিরিনদেরকে সম্মুখে রেখে আমরা এই অভিযান চালাবো, যাতে সমাজ থেকে এই অপকর্ম দূর করে আমরা ইলমে মারিফত এবং ইলমে শরীয়তের রঙে আমরা রঙিন হয়ে এই উত্তর পূর্ব ভারতের হইতে যদিও দৌড়ে সাহাবাই কেরামের যুগ আসবে না, কিন্তু আংশিক সাহাবার জিন্দগি যাতে আমরা গঠন করতে পারি, সেই জন্য আমি যুবনগর সর্বস্তরের কর্মীদেরকে আমি জোরালো আহ্বান জানাচ্ছি যেন ভারতের বহুমুখী কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন, এবং ইলমে মারিফতের ক্ষেত্রে আমার যুব সমাজরা যাতে ইলমে মারিফতের হযরতের সান্নিধ্য লাভ করে যাতে ইলমে মারিফতে অর্জন করতে পারেন। এই জন্য আমি বিশেষভাবে আহ্বান করে সময় প্রদান জন্য আমি আমার এখানেই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এবার আমাদের কেন্দ্রীয় কাজী শরীয়ত মাওলানা ইসমাইল আলী লস্কর সাহেবকে বয়ান রাখার জন্য আহ্বান জানাই।